লোকটি 5 বছর ধরে হাতে লোহার শিকল বেঁধে উঠোন ঝাড়ু দিচ্ছিল। সেই লোহার শিকলের ওজন ছিল প্রাচীন চীনা ওজনের একক অনুযায়ী 10,000 জিনেরও বেশি। এত ভয়ঙ্কর ভার বহন করেও সে প্রতিদিন মাটি ঝাড়ু দিত। এর ফলে তার কবজিতে গভীর দাগ স্থায়ীভাবে পড়ে গিয়েছিল। সেদিনেও সে প্রতিদিনের মতো উঠোন ঝাড়ু দিচ্ছিল। ঠিক তখন ওই কুংফু জগতে প্রথম স্থান অধিকারী এক নারী তাকে খুঁজতে এলো। সে তাকে পরাজিত করে কুংফুর প্রকৃত নাম্বার 1 হতে চেয়েছিল। লোকটি একদম স্থির দাঁড়িয়ে রইল এবং সরাসরি তার আক্রমণ গ্রহণ করলো। সে দেখলো লোকটি আহত হতে রাজি ছিল, কিন্তু সরে গেল না। এটি দেখে নারীটি এবার তার পূর্ণ শক্তি প্রয়োগ করলো, কিন্তু তবুও লোকটি নিজেকে রক্ষা করতে বা সরে যেতে রাজি হলো না। অবশেষে নারীটির আর কোনো উপায় রইল না। সে থেমে পাশে রাখা একটি পানির কলসিতে আঘাত করলো এবং চ্যালেঞ্জ ত্যাগ করলো। চলে যাওয়ার আগে সে একটি টোকেন রেখে গেল, যার মাধ্যমে লোকটি যে কোনো সময় তাকে চ্যালেঞ্জ করতে পারবে। কিন্তু লোকটির বিশ্বাস ছিল কুংফুতে প্রথম হওয়ার কোনো অর্থ নেই। আসলে 5 বছর আগে এই লোকটি কুংফুতে প্রথম স্থান অর্জন করেছিল, কিন্তু সেই সাফল্যের সঙ্গে সঙ্গে সে অনেক শত্রু তৈরি করেছিল। তার বাবা মৃত্যুর আগে তাকে বলেছিলেন প্রতিশোধের পথে না যেতে। লোকটি গভীর অনুশোচনায় ভুগছিল। এত বড় কুংফু মাস্টার হয়েও সে নিজের পরিবারকেই রক্ষা করতে পারেনি। সে জীবনের সব আশা হারিয়ে ফেলেছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে এক মার্শাল আর্টস হলের কন্যার দ্বারা রক্ষা পেয়েছিল। এরপর থেকেই সে প্রতিদিন সেই মার্শাল আর্টস হলে মেজে ঝাড়ু দিত এবং ছোটোখাটো কাজ করত। আজ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হলের মালিকের মেয়ে তাকে চলে যেতে বলে এবং জানায় যে তার মতো একজন এখানে থাকার যোগ্য নয়। লোকটির আর কোনো উপায় ছিল না, তাই তিনি চলে গেল। কিন্তু সে জানতো না মার্শাল আর্টস হলের শত্রুরা ঝামেলা করতে এসে পড়েছে। মেয়েটি তাকে এই বিপদে জড়াতে চায়নি বলেই ইচ্ছে করেই তাকে তাড়িয়ে দিয়েছিল। আসলে প্রতিদ্বন্দ্বী একটি মার্শাল আর্ট হলের তরুণ মালিক মেয়েটিকে পছন্দ করত এবং সে একটি চ্যালেঞ্জের মাধ্যমে তাকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটির মার্শাল আর্ট হলের কেউ তার সাথে লড়াই করার মতো যোগ্য ছিল না। মেয়েটি তাকে বিয়ে করার চেয়ে লড়াই করাকেই বেছে নিয়েছিল। কিন্তু চ্যালেঞ্জ শুরু করার আগেই প্রতিদ্বন্দ্বী মার্শাল আর্টস একটি স্টোন স্টিল বের করলো। এই স্টোন স্টিল একজন যোদ্ধার র্যাঙ্ক পরীক্ষা করতে পারে। শুধুমাত্র যাদের নাম সেই পাথরে ভেসে উঠবে তারাই স্টেজে লড়াই করার সুযোগ পাবে। প্রতিদ্বন্দ্বী হলে তরুণ মালিক প্রথমে পরীক্ষা দিল। পাথরটি থেকে সোনালী আলো বিচ্ছুরিত হলো এবং তার অবস্থান পঞ্চম হিসেবে দেখা দিল। এরপর মেয়েটি পরীক্ষা দিতে এগিয়ে এলো, কিন্তু নিজের সর্বশক্তি দিয়েও সে মাত্র 25তম স্থান অধিকার করতে পারলো। তবুও পুরো মার্শাল আর্ট হলের মধ্যে একমাত্র সেই লড়াই করার যোগ্যতা অর্জন করেছিল। মেয়েটি বারবার আক্রমণ করলো, কিন্তু প্রতিবারই সে মাটিতে লুটিয়ে পড়লো। ঠিক সেই সময় লোকটি জানতে পারলো মার্শাল আর্ট হলে আসলে কি ঘটছে। তখনই সে বুঝতে পারলো মেয়েটি ইচ্ছে করেই তাকে দূরে সরিয়ে দিয়েছিল। সে তৎক্ষণাৎ হলের দিকে ছুটে গেল। সেখানে পৌঁছেই সে দেখলো মেয়েটি গুরুতর আহত। এবার সেই লোকটি তার বাবার শেষ কথাগুলো পালন করলো না। তিনি মেয়েটিকে সাহায্য করতে স্টেজে ওঠার সিদ্ধান্ত নিল। এরপর তিনি তার হাতের সেই লোহার শিকল ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর শক্তির বিস্ফোরণ চারদিকে ছড়িয়ে পড়ল, যা উপস্থিত সবাইকে চমকে দিল।